এই জিনিসটা আমার কাছে অনেক বড় কিছু। আমিও দেশে গেলে মাফিন বা যে কোনো টাইপের কুকিজ হচ্ছে এয়ারপোর্টের মিষ্টি, কারণ আমি তো এয়ারপোর্ট থেকে মিষ্টি কিনি, তিনবার ইউজ করে ফেলেছি। খুবই সুন্দর সুদিং একটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আমরা একটু কি বলবো, একটু টেনশন বলবো, টেনশন ঠিক না, একটু ঝামেলার মধ্যে আছি। কারণ বাসা পাওয়া নিয়ে মন মতো বাসা আসলে হচ্ছে না। ইদানিং বাসা পাওয়াটা অনেক টাফ হয়ে গেছে, কারণ যে বাসাই পছন্দ হয় সেটাই দেখা যায় 800 স্কোয়ার ফিট, 900 স্কোয়ার ফিট। মানে ধরেন আমার কিচেন ক্যাবিনেট পছন্দ হইলো তো বাসা ছোট, বাসা বড় হলো তো কিচেনে কোনো ক্যাবিনেটই নাই, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আছি। তবে টেনশনের কিছু নাই, আমি জানি আল্লাহ আমার জন্য যেটা রিজিকে আমার লিখে রেখেছেন এবং আমার জন্য যেটা উত্তম, ইনশাআল্লাহ ঠিক সময় মতো আমি সেটা পেয়ে যাব। আল্লাহর উপরে এই তাওয়াক্কুল করে সব সময় চলার চেষ্টা করি এবং আল্লাহ সব সময় এইসব সব কিছুতেই আল্লাহ এমনভাবে আলহামদুলিল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন বা কোনো ঝামেলা থেকে আল্লাহ এমনভাবে সুন্দর মতো উদ্ধার করেন, এটা সত্যি বলার কিছু নাই। তারপরও ওই যে মাথায় একটা টেনশন থাকে না যে বাসা ছেড়ে দিতে হবে, কারণ প্রত্যেকটা বাসারই একটা এগ্রিমেন্ট থাকে। এগ্রিমেন্ট শেষ হয়ে গেলে আবার নতুন করে 1 বছরের জন্য বা 2 বছরের জন্য এগ্রিমেন্ট করতে হয়। তো তার আগে বাসা পাওয়াটা অনেক বেশি একটা ঝামেলার ব্যাপার। যদি ঠিক টাইম অনুযায়ী না পাওয়া যায়, ইনশাআল্লাহ পাওয়া যাবে। তো আপনারা দেখতেছিলেন যে কয়েকদিন ধরে আমরা বাসা দেখতেছি। এই মাসে আমি ব্লগিংও কয়েকদিন মিস দিয়েছি। আসলে ওইভাবে করে মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন না থাকলে কাজে আসলে ফোকাস করা যায় না। আজকেও ভেবেছিলাম যে কোনো ব্লগ দিব না, তারপরে ভাবলাম যে না, বাংলাদেশ থেকে এত সুন্দর সুন্দর জিনিস আসছে, সেগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে ভালো লাগবে না। কারণ ব্লগ জিনিসটা এমন যেটা আমি আপনাদের সাথেও শেয়ার করি এবং আমার কাছেও মেমোরি হিসাবে থেকে যায়। তো বাংলাদেশে জিনিস আমরা যারা প্রবাসে থাকি, আমাদের পেলে আমাদের যে সেটা যাই হোক না কেন এত ভালো লাগে। আর আমার জন্মদিনের উপহার বাংলাদেশ থেকে আসছে, আমি থাকি মালয়েশিয়াতে, তো আমার উপহারটা বাংলাদেশ থেকে আসছে। আমি আসলে জন্মদিনের উপহার বা জন্মদিন এই জিনিসগুলো এখন ওইভাবে করে আর আমাকে খুব একটা টাচ করে না। যেমন এইবারটা তো আমার জন্মদিন, মানে কোনো ইয়েই নাই আমার কাছে। মনে হয় যে যে আমাকে দুনিয়াতে এনেছিল, যার হাত ধরে দুনিয়াতে চলতে শিখেছি, যার কাছ থেকে কথা শিখেছি, যার কাছ থেকে ভালো মন্দ বিচার করা শিখেছি, সেই মানুষটাই এই পৃথিবীতে নাই। তো আর কিসের কি। তো এই কারণে আমার কখনো মানে এইবার বিশেষ করে আমি একবারের জন্য ফিল করতে পারি নাই যে 23শে জুলাই আমার জন্মদিন বা এরকম বা কোনো কিছু। আপনারা মোটামুটি তো সবাই জানেন যে আমাদের বাড়িতে নিচতলার কিছুটা অংশ ভাড়া দেওয়া হয়েছে, কিন্তু আমার আম্মার রুমটা ভাড়া দেওয়া হয়নি। আমার আম্মুর রুমটাতে আমার আম্মুর জিনিসপত্র দিয়ে ওইভাবে করে সাজানো আছে। তো আমি যখন ভাইয়া বা ভাবির ভিডিও দেখি, যেমন আজকে ভাবির ভিডিও দেখছিলাম, এই ধরেন কতক্ষণ হবে, ঘন্টাখানিক আগে দেখলাম যে পারুল খালা আর ভাবি মিলে আম্মুর রুমটা ওপেন করছে, জানলাটা খুলছে, আর সাথে সাথে আম্মুর সব জিনিসপত্র, খাট থেকে শুরু করে যেখানে আম্মু ঘুমাইতো, আম্মুর পানের সেই আইসক্রিমের বক্সটা, তারপরে সুপারি কাটার শর্টটা, পান সেসনির সেই হামান দিস্তার ইয়েটা, লাঠিটা, সব কিছু ওইভাবে সাজানো আছে। আমি যখন কোনো কিছু নিয়ে আপসেট থাকি, কোনো কিছু নিয়ে মানে মেন্টালি স্টেবল থাকি না, তখন সত্যি কথা বলতে আম্মুকে তখন যে দরকার বা আম্মুকে অনেক বেশি আম্মুর সাপোর্টটা দরকার, তখন আমি বেশি ফিল করি। কারণ আগে কিছু হইলেই ছোটোখাটো, এমন না যে আহামরি বড় কিছু, ছোটোখাটো কিছু হইলে দেখা যেত আম্মুকে ফোন দিয়ে বলতাম আম্মু এটা হয়েছে, আম্মু এটা হয়েছে। আম্মু বলতো যে আচ্ছা মাথা ঠান্ডা করো, এইভাবে করো ওইভাবে করো, এটা কোনো ব্যাপারই না, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আল্লাহ ঠিক করে দিবে, সময়ের সাথে সাথে সব এক সময় না এক সময় ঠিক হবে। জীবনটাই এমন, জীবনে পরীক্ষা থাকবে, স্ট্রাগল থাকবে, সুখ থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, আনন্দ থাকবে। আমার আম্মুর এই যে কথাগুলো, এই যে সাপোর্টিভ কথাগুলো, এই জিনিসগুলো আমি অনেক মিস করি।
তো দেখতেছিলাম আম্মুর সব জিনিসপত্র, তখন হঠাৎ করে মনে হচ্ছিল যে একটা মানুষ যখন চলে যায় দুনিয়া থেকে, দুনিয়ার একটা সুতাও মানুষটা নিতে পারে না ওই কাফনের কাপড়টা ছাড়া। তারপরেও আমরা দুনিয়াতে এটা আমার, এটা আমার, এটা আমার, এইটা আমার, এই সেই করে কত আমরা মানে জিনিসগুলোকে বাড়াই, বা একটা জিনিসের জন্য আমাদের যে একটা আশা আকাঙ্ক্ষা থাকে, একটা ভালো বাসা দরকার, বাসার এটা হইলে ওইটা হচ্ছে না, এই যে একটা চাওয়া, এই চাওয়াগুলো দুনিয়াতে চোখ বন্ধ করলে সব শেষ। এই জন্য যখন আমি কোনো কিছু নিয়ে অনেক বেশি হ্যাসেল বলবো না, মানে পাজল থাকি বা একটু টেনশনে থাকি, টেনশন আসলে করতে হয় না, চলে আসে। মানে আমরা একটা জীবনে একটা ট্র্যাকে চলতে থাকি, সরল একটা রেখায় আমরা চলতে থাকি, হঠাৎ করে যদি সেই রেখা থেকে একটু এদিক ওদিকে চলে যায়, তাহলে দেখা যায় যে আমাদের মাথার মধ্যে হাজারটা চিন্তা ভাবনা চলে আসে। তো কথা বললে অনেক কথা বলতে পারবো আমি, বক বক শুরু করলে, বিশেষ করে এখন আপনাদের সাথে। আমি আগে প্রচুর কথা বলতাম সবার সাথে খুব, কিন্তু এখন দেখা যায় যে নিজের পরিচিত সার্কেল ছাড়া, মিষ্টি খাও, দেশের মিষ্টি, মিষ্টি মোয়া, পরিচিত সার্কেল ছাড়া ওইভাবে করে মন খুলে আসলে কথাবার্তা এখন আর বলতে পারি না, আর আসেও না মন থেকে ওইরকম করে কথাবার্তা। তো আপনাদেরকে এখন আমি দেখাই, এখানে দেশ থেকে আমার জন্মদিনের উপহার এসেছে। যারা আপু আমাকে কয়েকটা জিনিস আগেই দিয়েছিল আর বলেছিল, নিশি তোমার জন্মদিনের মেইন গিফটটা বাংলাদেশ থেকে আসবে। তো আপু আমাকে যা দিয়েছিল সেটা আমি আর আপনাদের সাথে দেখাইনি, কারণ আপুই বলতেছিল তোমার মেইন গিফটটা এখনও আসে নাই, তোমার মেইন গিফট আসলে তারপরে তুমি তোমার ভিডিওতে দেখায়ও। তো আসলে গিফটের চাইতে এই যে আমার কথা মনে করে, আমাকে ভালোবাসে, এই জিনিসটা আমার কাছে অনেক বড় কিছু। আমিও দেশে গেলে আমার মনে হয় যে আমার এখানে যারা আছে তাদের জন্য যদি আমি কিছু নিয়ে আসি, আমার এত ভালো লাগে এই যে নিয়ে এসে তাদেরকে দেই, এই যে তারা একটু হাসি দিয়ে বলে যে খুশি লাগছে, পছন্দ হয়েছে, এই জিনিসটা আমার কাছে অনেক বড় কিছু। তাই আমার জন্য যখন কেউ কিছু করে বা আমাকে একটু স্পেশাল ফিল করায়, আমার এত ভালো লাগে। আর সত্যি কথা বলতে এখানে যারা আছে আমার সাথে, তারা আমাকে অনেক ভালোবাসে, অনেক। তো তাদের এই ভালোবাসার মূল্য আমি কখনো দিতে পারবো কিনা জানি না। তো দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো চলেন আমি আপনাদেরকে দেখাই বাংলাদেশ থেকে কি আসছে। আমিও টুকটাক দু একটা জিনিস কেনাকাটা করেছি, সেগুলো একটু আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে দেখাই যেটা আমি কিনেছি, আমার কেনা জিনিসগুলো একটু দেখাই। তো আমি এই কড়াইটা কিনেছি। আমার বাসার অনেক জিনিস যেগুলো আমার ইউজ করতে করতে নষ্ট হয়ে গেছে, আজকেও আমি কাচের অনেক ভালো ভালো কাচের জিনিস যেগুলো অনেক দিন ধরে ইউজ করতেছি, যেগুলা আর হয়তো বা ইউজ করব না, আমি একদম একটা ব্যাগে ভরে আমাদের যেখানে আমরা গার্বেজ ফেলি ওইখানে নিচে আমরা যখন ভালো কিছু রেখে আসি তখন একটা সুন্দর ব্যাগে করে নিচে রেখে আসি। যারা ক্লিনার আছেন, ক্লিন করেন, তারা দেখে যদি ভালো কিছু হয় ওগুলো ওনারা নিয়ে গিয়ে ওনারা হয়তো নিজেরাই ইউজ করে বা ওনারা সেল করে দেয়। আমি ওদিনকে অনেক ডিব্বা ডাব্বা ফেলেছিলাম, এজন্য আমাকে এক আপু কমেন্ট করেছিলেন যে আপু এগুলো এভাবে না ফেলে রিসাইকেলে দিয়ে দেন। এখানে আসলে রিসাইকেল এভাবে হয় কিনা আমি জানি না, হয় আমার আসলে হ্যাঁ আমি জানি না, বাট আমরা যদি ওইখানে রেখে আসি দেখা যায় যে ওনারা নিয়ে যায়, ওনারা নিয়ে গিয়ে হয়তো এটা ওনারা সেল করে বা নিজেরা ইউজ করে। এখান থেকেও যেগুলো রিসাইকেল করার ওনারা নিয়ে গিয়ে ওনারা আলাদা করে রাখি আমরা, যেগুলোকে রিসাইকেল করা যাবে, যেমন কাচের জিনিস, প্লাস্টিকের জিনিস আমরা আলাদা করে রাখি, ওনারা নিয়ে গিয়ে ওগুলোকে রিসাইকেল করে ফেলে। এজন্য খারাপ লাগে না। কাপড় চোপড়ও যা আমরা ফেলি আমরা ওইভাবে করে আমাদের মানে ডোনেট করার জায়গা আছে, ওখানে গিয়ে আমরা ডোনেট করে আসি। তো আরও বড় বড় দু একটা পাতিল যেগুলো নষ্ট হয়ে গেছে, ধরেন আমি 7-8 বছর ধরে ইউজ করতেছি, নিকেল টিকেল উঠে গেছে, ওগুলো যাওয়া মানে বাসাটা চেঞ্জ করার সময় ফেলে নতুন বাসায় গিয়ে নতুন করে কিনবো। তো এই কড়াইটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা সার্ভিংয়ের জন্য না, এটা ভাজাভাজি করার জন্য। আর ছোট্টখাট্টো জিনিস টেমু থেকে কিনেছি, খুবই পছন্দ। আমি এটা কয়েকদিন হয়েছে আসছে, বাট দেখাবো আর দেখানো হচ্ছে না। আর এই সুন্দর সার্ভিং ডিশটা কিনেছি, খুবই সুন্দর। এটা এখানে একটা গ্লাস সেট করা আছে, এখানে আসলে মাফিন বা যে কোনো টাইপের কুকিজ এগুলা সার্ভ করা যাবে। আর সবচাইতে বড় কথা, সার্ভ করার চাইতে জিনিসটা খুব সুন্দর। এটা যদি আপনি এভাবে সাজায়ও রেখে দেন তাও দেখতে ভালো লাগবে। যেমন কি সুন্দর ফুল সেট করা আছে, খুবই সুন্দর, মানে পুরাটা জিনিসই খুবই সুন্দর ফিনিশিং করা। তো এই দুইটা জিনিস আলাদা করে রাখি। এখন বলি, মাত্র একটু আগে যারা আপু আসছিল, যারা আপু বাংলাদেশ থেকে, যারা আপুর কাছের মানুষরা এসেছেন,
তো তাদের মাধ্যমে যারা আপু বাংলাদেশ থেকে আমার জন্য আমার জন্মদিনের গিফট আনিয়েছে স্পেশাল, সেটা পরে দেখাচ্ছি। আর আমাদের জন্য কি নিয়ে আসছে সেটা দেখাই। মোয়া, বাংলাদেশের মোয়া, এটা হলো মুড়ির মোয়া। আমার আম্মুকে দেখতাম, আম্মু হলো মোয়া বানাইতো। ওই মোয়া যে কি টেস্ট, একদম গরম গরম, মানে অন্যরকম টেস্ট। তো ছোটবেলায় আম্মুর হাতের বানানো মোয়া অনেক খাইছি, আর এটা আমার তোষান খুব পছন্দ করে। তো আমরা ইনশাল্লাহ খাবো। আপু আবার একটা জুসও নিয়ে আসছে, এটা আপু কিনে নিয়ে আসছে, এটা বাংলাদেশ থেকে আসে নাই, কারণ এটা মালয়েশিয়ান ব্র্যান্ড। আর এই যে বাংলাদেশের মিষ্টি, বাংলাদেশের মিষ্টি যে কি মজা, কি যে মজা বাংলাদেশের মিষ্টি, সেটা আসলে এটা আমি একটু উদ্বোধন করি। এগুলা মনে হচ্ছে এয়ারপোর্টের মিষ্টি, কারণ আমি তো এয়ারপোর্ট থেকে মিষ্টি কিনি, বাট এটা এয়ারপোর্টের কিনা আমি জানি না। এটা একটু আমার অন্যরকম লাগতেছে, বিসমিল্লাহ, একটু অন্যরকম লাগতেছে, পরে খাবো। মজা, সবগুলা মিষ্টি মজা হবে ইনশাআল্লাহ। এখন তো হাতে লাগাই ফেললাম, দেখাবো কিভাবে, হাতটা একটু ধুয়ে আসি আমি। এই যে জন্মদিনের উপহার, আপু এইগুলো আমাকে আগেই দিয়েছিল। এখানে একটা রেভলনের লিপস্টিক আছে, এটার কালারটা এত সুন্দর, এটা আমি অলরেডি 2-3 বার ইউজ করে ফেলেছি। খুবই সুন্দর সুদিং একটা কালার, আর এই কালারটা আমাকে মানায়। আমাকে আবার সব টাইপের লিপস্টিকের কালারগুলো আমাকে স্যুট করে না, ভালো লাগে না দেখতে, বাট এই কালারটা আমাকে মানায়। আপুরা রিসেন্ট ঈদের বন্ধে আপুরা পেনাং গিয়েছিল। পেনাং থেকে যে ফ্রিজ ম্যাগনেট এনেছে, এই ফ্রিজ ম্যাগনেটটা আমার আছে। আমি যখন পেনাং গিয়েছিলাম আমিও এই টাইপের একটা ফ্রিজ ম্যাগনেট এনেছি। এটা পেনাংয়ের একটা স্ট্রিট আর্টে আর কি, স্ট্রিট আর্ট। আমরা এই স্ট্রিটটাতে গিয়েছিলাম, এটা সেইখানকার একটা মানে এটা একটা খুব বিখ্যাত স্ট্রিট আর্ট, যে ভাই পিছনে বোনকে নিয়ে সাইকেল চালাচ্ছে। পেনাংয়ের একটা রোড আছে, যে রোডটাতে পুরো একদম সুন্দর আর্ট করা। তো সেইখানের একটা ফ্রিজ ম্যাগনেট এই তো বানানো। তো এটা আপু আমার জন্য এনেছে, এটা এইভাবেই থাক। আর এটাও আপু পেনাং থেকে এনেছে, এটা একটা সার্ভিং প্লেট বলতে পারেন। এটাতে সুন্দর ডেজার্ট, মানে মিষ্টি টিষ্টি বা ভাজি, মাছ ভাজি, এই টাইপের জিনিস সার্ভ করা যাবে। আর এই যে আমার জন্মদিনের উপহার, আপু বলতেছিল তোমার বার্থডে গিফট আসবে অন দা ওয়ে, বাংলাদেশ থেকে আসতেছে। তো আমার জন্য আপু বাংলাদেশ থেকে ড্রেস আনাইছে, কারণ মোটামুটি সবাই জানে যে আমার ড্রেস খুবই পছন্দ, আমি ড্রেস খুব পছন্দ করি। তো ড্রেসটা এটা হলো আমার সাদাবাহার মনে হচ্ছে ড্রেস, হ্যাঁ সাদাবাহারের মতো। এটাও ঠিকঠাকই হবে মনে হচ্ছে। আমি আমার একটু ঢিলা ঢালা ড্রেস পরতেই পছন্দ করি, কারণ আমার কাছে এত টাইট ফিটিং ড্রেস ভালো লাগে না। কাপড়টাও খুবই সুন্দর, আর কালারটাও খুব সুন্দর, গ্রিন একটা কালার, সুন্দর কাজ করা। এই যে হাতায়ও লেস লাগানো, ইনশাল্লাহ যখন পরবো তখন তো আপনারা দেখতে পাবেন যদি আমি শেয়ার করি। আর ওড়নাটাও খুব সুন্দর, ওড়নার ইয়েটাও খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে। আমি ওই সব সময় বলি যে গিফট পেতে এবং গিফট দিতে দুইটাতেই ভালো লাগে। হ্যাঁ, যারা ওই যে 2-1 আছেন, ওই যে যেমন বললাম যে এসে আমাকে একটু গালাগালি করে গেছেন আমার ছেলের জন্মদিনে, আমি মনে করাই দিছি বলার জন্য যাতে আমার ছেলে গিফট পায়। তো ওই রকম পাবলিক যারা আছেন তাদেরকে বলতেছি যে ভাই, আপনি যখন একটা মানুষের জন্য করবেন, অপোজিট সাইড থেকে সেই মানুষটাও আপনার জন্য করবে। আপনি যখন একটা মানুষের জন্য কিছুই করবেন না, অপোজিট সাইডের মানুষটাও আপনার জন্য হয়তো 2 দিন করবে, 3 দিন করবে, তারপরে আর সেও করবে না। তাই মনে রাখবেন যে গিফট পেতেও ভাগ্য লাগে। আর গিফট আমিও যখন দেই তখন ওই ভিডিওগুলোও প্লিজ আপনারা যারা এরকম কমেন্ট করেন তারা একটু দেখবেন। আমি আসলে এগুলা বলা উচিত না, গিফট কাউকে দিয়ে বলা উচিত না, কিন্তু আমি বাংলাদেশে গেছি, বাংলাদেশ ঈদ বা অকেশন এগুলা তো বাদই দিলাম, যে ঈদের সময় দেওয়া নেওয়া বা জন্মদিন বা কোনো কিছু তো বাদই দিলাম। বাট আমি বাংলাদেশ গিয়েছি, আমি কারোর জন্য কিছু আনি নাই, এটা এখনো পর্যন্ত হয় নাই। আমি তো খুব ঘন ঘন দেশে যাইতাম, এখন কবে যাব জানি না, হয়তো বা আল্লাহ ভালো বলতে পারবেন, হয়তো বা না, আল্লাহই ভালো বলতে পারেন। তো এটাই আর কি, যেহেতু গিফট দেখাইলাম তাই কথাটা বলে নিলাম, নাহলে দেখা যাবে এরকম 2-1 এসে আবার, আসলে এরকম থাকে না, খুব কম, হয়তো বা লাখে 1 থাকে যাদের এরকম, মানে এটা কি বলবো, মানে সাইকো বলা যায়, সাইকোই। সাইকো না হইলে তো কেউ কাউকে আন্দাজে সেভাবে আসলে গালাগালি করে না, তো মেন্টালি প্রবলেম থাকলেই হইতে পারে। তো ঠিক আছে, এই ছিল আমার আজকের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর দোয়া করবেন আমরা যেন একটা ভালো মন মতো একটা বাসা পেয়ে যাই তাড়াতাড়ি।
সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।